হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা ব্লগ। সকাল ভোরবেলার ভিডিও আমি আপলোড করছি। এটা হচ্ছে ভোরবেলা আমি ঘুমের থেকে উঠে বিছনা উঠাইছি। তারপরে এই যে বিছনার চাদরগুলা এখন বের করে দেব। বিছনার চাদরগুলা বের করে নিয়ে বিছনার চাদরগুলা আমি সব বের করে দেব। সব বের করা হয়ে গেছে। আমি এখানে 4টা বিছনার চাদর নিয়েছি, আর এই যে বাচ্চার 2-3টে জামা কাপড়। এবার আমি এগুলো সব ভিজানো হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিব। এই যে একটা চাদর ছিল, এটাকে এখন ভিজিয়ে দেবো আরেকবার। এখন আমি চাদরটাকে সব ভিজিয়ে দেবো। এখানে আমি 4টা চাদর নিয়েছি, 3টা বিছানার চাদর, তারপরে একটা মোটা চাদর। 3টাই ধুয়ে দেবো, আর মোটা চাদরটাও ধুয়ে দেবো, আর বাচ্চার কত জামা কাপড় ধুবো। আমি সবগুলো ভিজায় নিচ্ছি। ভিজা আমি বের করে নিই। এভাবে বের করে নিলে পরে একবারে দিলে পরে কোন দিকে শুকানো থাকে, কোন দিকে সার্ফের জলে ভিজা থাকে। সেই জন্য আমি একটা একটা করে ভিজাই এইভাবে করে। এই মোটা চাদরটা আমি ভিজাই নিই। মোটা চাদরটা ভিজে এগুলো ধুয়ে নেবো, তখন চাদরটা ভিজতে থাকবে। আমার শরীর ভালো ছিল না, জ্বর, সর্দি, কাশি। এখনও আমার শরীর সেরকম সুস্থ হয়, কিন্তু তাও অল্প অল্প করে ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি। এবার আমি এখন বাচ্চার জামা কাপড়গুলো প্রথমে ধুয়ে নিই সাবান দিয়ে। বাচ্চার জামা কাপড়গুলো আমি সার্ফ দিয়ে ধুই না, সাবান দিয়ে ধুই। এখন আমার ডান হাতটা ব্যথা, প্রত্যেক দিন আমার হাত পা হাড্ডি ব্যথা করে, প্রত্যেক দিন। জানি না কেন এত শরীর খারাপ থাকে আমার। আমার অর্ধেক জামা কাপড় ধোয়া শেষ। এখন আমি এগুলো সব মেলে দিব। আমার সব মেলতেছি, সব মেলে দিব। এখনও রৌদ্র উঠে নেই, এখন বাজে হচ্ছে 6:30। 6:30 বাজে এখনও অতটা রৌদ্র উঠে নেই। আর কালকে সন্ধ্যাবেলা খুব বৃষ্টি হয়েছিল এখানে। আমি ভাবছিলাম যে ধুবো কি ধুবো না ওরকম করতে করতে এই যে ভাবলাম যে না, আজকে ধুবো না, কালকে ধুবো, এরকম করতে করতে পরে ওরকমই থাইকে যাবে। ওই জন্য আমি বের করে নিলাম। বিছনা ওঠানোর সময় চাদরগুলো বের করে নিছি। এখন চাদরগুলো দিয়ে দেবো, সারাদিনে শুকাই যাবে। চাদর পাতলা পাতলা চাদরগুলো সব শুকাই যাবে সারাদিনে, রোদ্দুর না আসলেও হাওয়া বাতাসে শুকাই যাবে। আমার জামা কাপড় মেলাও কমপ্লিট হতে চললো। বাচ্চার জামা কাপড়গুলো সামনে মেললাম, পিছনে মেললে পরে পইরে ঠইরে না যায় বলে সামনেই মেলে রাখছি। আমার জামা কাপড় মেলা শেষ। আমি একবার দেখাই দিই আপনাদেরকে যে আমি কতগুলো জামা কাপড় ধুয়েছি। এবার আমি একটু চা খাইনি, কারণ আমি আগে চা খাইতাম না, এখন আমি চা খাইয়ে তারপরে কাজ করি। একটু চা খাইনি তারপরে কাজ করি। এবার আমি ঘরগুলো ঝাড়ু করে নিই। ঘরগুলো ঝাড়ু করে নিয়ে সব ঘরগুলো আগে প্রথমে ঝাড়ু করে নিই। এই যে এদিক এদিক জামা কাপড় এখনও আছে, এগুলো স্নান করার আগে ধুয়ে নিব।
এবারে ঘরটা ঝাড়ু দিয়ে দিই আমি। বাইরের বারান্দাটা ঝাড়ু করে নিলাম, এবার ভিতরের রুমটা ঝাড়ু করে নেব। আর ভিতরের রুমটা যাই, ভিতরের রুমটা দিয়ে ঝাড়ু দিই। যার যার ছোট বাচ্চা আছে তারা তো জানেনি যে কত অসুবিধা হয়, মানে যেরকম ঘরে কাজ করতে যেরকম অসুবিধা হয় সেরকম মানে ভিডিও বানানোটা হচ্ছে অনেক বিশাল বড় ব্যাপার। যে এখন আমার কাছে তো অনেক অসুবিধা হয়, কিন্তু তাও আমি চেষ্টা করি। এখন আমি এই যে ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট, এবার আমি ঘরটা মুছে বারান্দাটা মুছে নিলাম। ভিতরের ঘর আমার মোছা হয়ে গেছে, বারান্দাটা মুছে নিই। তারপরে এই যে একটু বাথরুমের ওখানে আমি এই যে ঝুলগুলো ঝাইরে নিচ্ছি, ঝুলগুলো ঝাড়া কমপ্লিট। এবার আমি ব্রাশ করে এই যে ফ্যানগুলো চলাইছিলাম, ঘর মুছছি যখন ফ্যান চলাইছি, ফ্যানগুলো আর বন্ধ করা হয় না, এই জন্য আমি ফ্যানগুলো বন্ধ করে নিই আগে। ফ্যানগুলো সব আমি বন্ধ করি। এবার স্নান টান করে আমার এই যে পূজা দেওয়া হচ্ছে। আপনারা আমাকে সাপোর্ট করুন, আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আমার ভিডিওটাকে অনেক বেশি বেশি করে, যাতে আপনাদের সাপোর্টে আমি কিছু করতে পারি নিজের জন্য, নিজের ছেলের জন্য। প্লিজ সাপোর্ট করুন আমাকে। আমার পূজা দেওয়া কমপ্লিট হতে চললো, এবার আমি বাইরে তুলসী মোড়ে পূজা দিয়ে আসি। ঘরে পূজা দিয়ে দিলাম, আমার পূজা দেওয়া কমপ্লিট। এবার আমি নাস্তা করব। আমার নিয়ে নিছি রুটি আর হচ্ছে তরকারি। বাচ্চাটাকে একটু জল খাওয়াই নিলাম, বাচ্চাটাকে একটু রুটি দিব, আমি একটু রুটি খাবো। ও তো খাইতে চায় না, খালি একটু নেয়, নিয়ে ফেলায় দেয়। প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিবেন, শেয়ার করে দেবেন। এবার আমি আমার ছেলের জন্য একটু ডালিম ছিলে দিচ্ছি, ওকে একটু ডালিম দেবো খাইতে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট সকালের। ডালিম ছুলা কমপ্লিট হয়ে গেল, এবার আমি ছেলেকে খাইতে দেবো। প্লিজ আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিন।